বৃষ্টি আসলে কখনো কখনো খুবই ভালো লাগে, কিন্তু কখনো কখনো খুব মনটা খারাপ হয়ে যায় যে এখন আমি কি করব। তো এখন আমি কি করব এই বৃষ্টির মধ্যে, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি অনেক রোদ দেখে আম কিনে নিয়ে আসছিলাম আচার দেওয়ার জন্য, যে আমি একটু আচার দিব। কিন্তু এই আচারটার সঙ্গে কি আমি জানি না, আমার ভাগ্যের একটা মিল। যখনই আমি যেই বছরই এই ঝুরা আচারটা দিই তখন বৃষ্টি আসে, কিন্তু তাই বলে আমি থেমে থাকি না। আমি কি করি দেখেন, চুলার উপরে একদম মিডিয়াম হিট না, মিডিয়াম একদম লো হিট, কিন্তু চুলাটার চতুর্দিকে আগুনটা থাকবে, মাঝখানের আগুনটা থাকবে না। এই যে একটা পুরান তাওয়া বসাই দিলাম, দিয়ে এখন আমি এবার এই পদ্ধতিতে আমি আমগুলো শুকিয়ে নেব। আমের নিচে তো পানি জমে আছে, বাহিরে বৃষ্টি চলে আসছে, এভাবে যদি রেখে দেই তাহলে তো আমগুলো নষ্ট হয়ে যাবে, যদি যেন নষ্ট না হইতে পারে এই জন্যই আমি এই পদ্ধতি করতেছি। তো যাদের রোদ দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না তারাও কিন্তু জুরা আচার এইভাবে বানাতে পারেন, কিন্তু এটাকে রোদ দিতেই হবে, না দিলে আচারের প্রপার টেস্টটা হবে না। তো আমি আজকে এরকম বৃষ্টির দিনে যে একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখেন আমটাকে একদম ছড়িয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর পর গিয়ে আমি নেড়ে দিব, যেন কম বেশি না হয় শুকনাটা, যে নিচের পানিটা শুকাই গেলে অন্তত আমটাকে আমি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো। এইভাবে যদি আমি একটু চুলার উপরে দিয়ে দেই তাহলে। আপনাদের কাছে কেমন লাগলো আমার আইডিয়াটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।